তো বন্ধুগণ কোন সে নেতা চোর হলো না? আজাদ ভাই শোনেন, মানুষের কখনোই অসম্মান দিয়ে কথা বলা যাবে না। যার জায়গা যার যার অবস্থানে শেষে কিন্তু সেরা একটা সেরা দায়িত্ব পালন করে যাচ্ছে, কিন্তু তার সেই জায়গা থেকে নিজ নিজ দায়িত্বে সম্মান প্রদর্শন তার করতে হবে। কথা বোঝেননি? সেই জায়গাতে মনে করেন এই থাম থাম থাম, আর নাচ গান করিস নে, থাম। অলরেডি একটা নাচ গানের আয়োজন হয়ে গেছে, থাম। আর নাতিস না, গান চলতেন নাতি ভুলে গেছিস। ও হাই, নেটওয়ার্ক স্লো। গান বন্ধ করলো কোন ছাড়া রে? কোন ছাড়া? পুরো গান বাজাতে পারবি না? গান বাজাতে করলে কি কোন ছাড়া বন্ধ করলো? ভাই এই ফোনে গানটা বাজ দিল। ও হাই, তা কোনে কোনে গানের আয়োজন হ্যাঁ? কোনে হয়নি এখনো হয়নি, কিন্তু হতে চলেছে। আমার নেতা, প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বিগত দিনের বন্ধু, স্মৃতির চাদর, মহাবিশ্বের গর্ব, খেজুর রসের কাইড়িয়ে তার তত্ত্বাবধানে, তার উপস্থিতি বিশেষ কায়দায় এই নাচের আয়োজন আমরা করতে চলেছি। তোর কি কোনো জায়গায় খানা মানার দেওয়া ছিল? সেখানে খাতে যে কোনো মেম্বার টেম্বারের সাথে কি পরিচিত হয়ে গেছে নাকি? মেম্বার? হোয়াট আর ইউ ডুইং মিনিং বাই মেম্বার? মেম্বার চলে প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, শীতের দিনের চাদর, নতুন বর আদর। পূর্ব অঞ্চলের সম্পূর্ণ দায়িত্ব সে আমার উপর ফেলেছে। দলীয় প্রধান একদম চিফ মশিউর, সে মশিউর ভাষা দেওয়ার কথা হয়ে গেছে। হয়তো রাজনীতির মানে নতুন 2-4 দিন আবির্ভাব ঘটেছে, এজন্য তোরা চোখে কোনো পড়িনি। চোখে পড়লি বিষয়টা বুঝতে পারবি। তার হিট ডাকি, তাগত ডাকি। এতদিন তো তোর কোনো মাথা নড়াচড়া ছিল না এলাকার মধ্যে। ওই মনিরুল মেম্বারে সেদিনকে পাশ করলো, বাড়িতে খেতা কম্বল খেতা মাথা নিয়ে পলালি, তারপর আবার নড়ে চড়ে আবার জায়গায় এসে হাজির রেখেছিস। মানে এই পোল্ট্রি মুরগির দাম কমাতে ওখানে রাজনীতি করতে কি সুবিধা হয়েছে ওরাই ভালো জানে। কখন কাজ থেকে কাজ দলে চলে যায় কিছু এরা নিজেরাও জানে না। তোমরা কিও শালা, তোমরা আগে দল বদলাওনি। আজ একজনের কাল একজনের, সাপের মতো বদলাও খোঁজ। দোষায় ভাতার মূল্য, আর কাক ডাকলেই দাও দোষ। আমার এই শেষ বাসক স্বয়ং আবির্ভাব দলের মশিয়ার নেতা এই পূর্বাঞ্চল থেকে আমার সিলেক্ট করেছে, আমার দায়িত্ব দিয়েছে। এই শেষ, নেক্সট এবার কোন রাজনৈতিক দল আমি চেঞ্জ করবো না। এই দিয়ে 8বার তুই দল বদলালে, আর 8বারই করলে এইবারে শেষ বাসক দিয়ে যাচ্ছে। না জানি আরো কতবার বাসক দেবে না। শোন, ভালো মানুষ যারা রাজনীতি ভালো লোক, তারা কোনোদিন ঘর ধরে টিকে থাকতে পারে না, ঘর বাড়ি ছেড়ে পলাইতে হয়। আরে তারা উড়ে আসে জুড়ে বসে, এই তোর মতো খাইরুল, তোর মতো পাগল ছাগল বাইসে নিয়ে এই তারাই এই দলীয় পদে বসায়। তুই এর বাইরে না রে খাইরুল, তুই এই পাগলের লিস্টে একে আসিস এই পূর্ব অঞ্চলে। ভালো করে আশপাশে বেশি লোকজন নেই, নেতা বলে দিয়েছে এখন দল গঠনের সময় কর্মীদের সাথে খারাপ আচরণ করা যাবে না। তুই একযোগে আমার অপমান করে দিয়েছিস, গাছ সামনে এরা সাক্ষী দেবেন রে। তাও তোর আজকে আমি কিছু করতে পারলাম না, খালি দলীয় স্বার্থে। খাইরুল, তুই ভুলে দিতিস এরা আমার লোক। তাই কি হয়েছে? ওরা তোর লোক। আবির্ভাব দলের মূল প্রধান হচ্ছে মশিয়ার ভাই, আমি মশিয়ার ভাই লোক। তার মানে কি তোরা আমার লোক? কালকে শুধু প্রোগ্রামে আসে মশিয়ার ভাই মঞ্চের উপর খেলে আমার ঘাড়ে হাত কান দেবে, সব আজ তো থমো না কিছু। এই জন্য খাইরুল, আমি আজ পর্যন্ত ইটির বাড়ির মুখ চোখে দেখিনি। কোন ইটি বাড়ি মারবি, হামার টামার দিয়ে ভেকু মেকু নিয়ে সমান করে দিবি, তখন আবার প্লাস্টার চটে গেল, ইট মিট এখন খুলে গেল, মিস্ত্রি নিয়ে ইট বালি সিমেন্ট আবার আটা মাটা, ও ঝামেলা হয়ে যাবে। ওই জন্য দেখিস না আমি পুরোনো আমলে সেই টিনের বাড়িতেই পড়ে যাচ্ছি। যেহেতু তোরা এসে মাঝে মাঝে কপ টপ মারিস, ওই গুণের যে সেলাই মিলাই করে নি, ভালো হয় আমার। সারাটা মোটেই ইজ্জত দিচ্ছে না। এলাকার সম্মান তৈরি করতে গেলে আমার বহুত সময় লাগবে, বহুত কিছু দেখাতে বুঝতে পারছি। তোরা মনে হয় এইসব খালি স্বপ্নেই দেখেছিস, বাস্তবে কোনদিন দেখতে পারিস নি। দেখবি কি করে রে? এই খাইরুলিস কি প্রতিভা, কি হাত, তুমি দেখানোর সুযোগ পাইনি। এবার তোরা আমার আসল লীলা খেলাখান দেখবি, এই মুহূর্তে শুরু হয়ে যায়। তাহলে আবির্ভাব দলের প্রধান মশিয়ার ভাই বর্তমানে বলে দিয়েছে কর্মীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, দলটা শক্ত করতে হবে। শুরু করে ফেলে দিতাম একদম সব ক্লিয়ার করে দিতাম এখনই। এই
পাগল ছাগল মানুষ নিগালেই মনে হচ্ছে পথ পদবি পাবেন রে। পাগল ছাগল মানুষ করে না, কোনে মারতি কোনে মারি বসে কি দেখি করে না করে মাথা তো তার মার কাটা। এ খাইরুল, তা তো তুই ভালোই তো ওই নেতা আর কর্মী এই দুটো কথা তো ভালো মুখস্থ করেছিস মন দিয়ে মনে হচ্ছে। আসলে ইজ্জত সম্মান না থাকলে কি মানুষ দেয়? মুখী নয় এবার কাজে প্রমাণ পাবি কাজে। হয় এই খাইরুলির ধ্বংসলীলা দেখবি, না হলে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে চলবি। প্রিয় নেতা প্রিয় অভিভাবক আস্থার শেষ ঠিকানা হিসেবে মাইনে চলবি। এই আমার লাস্ট অ্যান্ড ইন কথা। না রে খাইরুল, তোর কথা শুনে মনে হচ্ছে তোর এবার একটা মনে হয় উপর পর যাচ্ছে, তোর মনে হচ্ছে একটা হিল্লে হয়ে যাচ্ছে। তা ভালো কথা, তোর ওই আব্বা জানে, কুরবানি জানে তো যে তুই নতুন দলে ঢুকেছিস, নতুন পথ পাচ্ছিস। না, আব্বারে কোনো জানানো হয়নি, ভাবলাম একবারে সারপ্রাইজ দিয়ে দেবো পদবিটা পাইয়ে। শালা কোন শালা ভাত পায় না, ভাই বড় বড়ার বাপ। শালার বাপ রাজনীতি করছে তাই 6 বছর ধরে, 6 মাস ধরে বাড়ি ছাড়া ওই মেম্বারের ভোটের পড়েতে। তার আগে বাড়ি উঠেও গে, সেনে ধ্বংসলী লাগে দেখাও গে। কষ্ট মেনে নেওয়া যায় না। তাকি খাইরুল, তোর সাথে কি আজ কেটে আমার থাকতে হবে নাকি 2-4 দিন পরেতে? আমার কাছে কিন্তু আবার গাড়ি ভাড়ার টাকা নেই। এর মধ্যে আবার গাড়ি ভাড়া টাকা কোনটা আসলো? না, ওই যে তোর বাপ এসব কথা শুনে আবার দেখা গেল তোর আজকে বা কালকে বা পরশু দিন হাত পা ঘুরিয়ে ওই সিলিং এ উঠে দিল, হাসপাতালে বেডে তুই পড়ে রয়েছিস 8-10 দিন ধরে। তোর দেখতে যাচ্ছি মানে প্রতিদিন প্রায়, যেহেতু তুই আমার প্রিয় নেতা প্রিয় অভিভাবক আস্থার শেষ ঠিকানা, ওই জন্যই তো করছিস। আমার কাছে টাকা পয়সা নেই। তুই কালকে খালি মোষের পর হাত দামার ঘাড়ে একবার পত্তি দি। বাপ চাচা নানা দাদা খালা খালু সম্পর্কে যারা আছে সবাই A to Z সবাই নিয়ে হাজির হয়ে যাবে। তারপর দেখ খালি ক্ষমতাটা কোন জায়গায় যে ঠেকে। বলে আগে যারা ছিল ওখানে তো মুখিল আত্মীয় খেলা দিন সবাই, এখন খালি আমরা থাকবো। আমরা ওই ওই মিটিংটা কার উঠোনে হবে? মহিলা লোকগুলোকে নিয়ে যাবো। তোর গ্রাম সালিশে মহিলা মানুষদের জন্য খালা খালু মাছ আছে যারা আছে সবার জন্য সুব্যবস্থা রয়েছে। সবার ধৈর্য একবারে ঢাইলে নিয়ে চলে যাবি, কোনো ঢিল হবে না। মহিলা তাহলে কি ওখানে জন্য কি ওই আলাদা প্যান্ডেলে পর্দার ভিতরে দেখানোর মানে তোর তো মশিয়ার নেতা, তারপরে তোর কি দেখবে পর্দার মাধ্যমে নাকি? সারাটা ভুল কথা কইস তো। মশিয়ার আবার একার নেতা না, মশার এখন তরুণ নেতা, এই মালটারও নেতা, এরও নেতা, এরও নেতা, যারা বাড়ি আমাদের মহল্লায় আছে সবাই নেতা। তাহলে আমি বাড়িতে জনে জনে বলে বলে দলে দলে সবার আমি কিয়ে দিলাম, আর মোবাইল চার্জে বসাই দিলাম। হ্যালো সবার কো আবার মোবাইল চার্জ দিতে হবে এর মধ্যে। তুকার সাথে আমাকে ছবি তুলতে হবে না, ছবি তুলে ফেসবুকে পোস্ট করতে হবে না। যারা বাইরের দর্শক রয়েছে মানে বাইরের যারা আমাকে ভালোবাসার মানুষ রয়েছে ওরা দেখবে না যে ওই মঞ্চে কি হলে আমরা যাতে পারলাম না, হাইটোস করবে, বুক থামাবে যে আমরা কেন যাতে পারলাম না, কি জন্য যাতে পারলাম না। তুকার সাথে ছবি তুলে ফেসবুকে শুধু আমরা 20-30 দিন আমরাই থাকবো, শুধু ভিডিও ছাড়বো, ছবি ছাড়বো, প্রিয় নেতা প্রিয় অভিভাবকের সাথে সবসময় আমরাই থাকবো। তো হয় বাইরে মানুষ ঠাপ খেয়ে যা হয়ে বাইরে মানুষের পোকার কাপড় থাকার না থাক, পেটে ভাত কাপড় থাকার দরকার নেই। অনলাইনে খালি আমাকে থাকতে হবে। আর ওই নাচ গান যেটা করছিলাম, নেতা নামার সাথে সাথে কিন্তু নাচ গান ছড়িয়ে যাবে। ঝিঙ্কু না কোন নাকুনা কোন না, ওই নেতারও রিকোয়েস্ট কর বানাতে সেজন্য একটা ডান্স দিয়ে যায়। আর ঢিল দিস না দেখ এলাকা পুরো প্রচার করতে। তোর কিন্তু প্রচার সম্পাদকের দায়িত্ব করতে পার, যদি এবার ভালো করে করতে পারিস। অল্প বয়সে পাকিলে ভাল, দুঃখ থাকিবে চিরকাল, আর সময় যেই দিন ঘুরে যাবে তোমার থাকবে না পাচার ছাল। দাঁড়াও হে রিজাউল ভাই, আমি তোমার অপেক্ষায় বসে। এর বাসি মুখে একটা মিশা কথা কইলে রয়েছে তো দিব্যি দাঁড়িয়ে। তাই নাই থাকলাম, কিন্তু তোমার অপেক্ষায় তো আছি। আমি বেড়াই দেশের লোকের দুয়ারে দুয়ারে, তুমি আবার আমার জন্য অপেক্ষা রেস করছি। দায়িত্ব নিছি হে, দায়িত্ব, ডিউটি ইট ইজ মাই। তোমার 5টা লোক আছে না? 5টা লোক, আমি, আমার মেয়ে, আমার বউটা একটু মোটা। ও ভাই, আমার বউটা মোটা বিলে ওরা 3 জন ধরেছো। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा ও শালা, তোমার আমি মিলাদের বা খারাপ দাওয়াত দিতে আসিনি যে মোটা লোক বেশি খাই, বেশি জায়গা লাগে, এই জন্য 3 জন ধরবো। তোমার 5টা লোক আছে না, ওই জায়গার সাথে যে বাগানের মধ্যে বসো, ওই 5টা লোক আমার লাগবে। কেন একদিন মজমা দিবা নাকি? হঠাৎ গুরু স্মরণ করলে আমি পারি না আর পারি না,
কোনো খবর পাওনি? তুমি তো অশিক্ষিত, তাই জন্য বুঝলাম না তুমি খবরের কাগজ পড়তে পারো না। কারণটা তো তোমার ভালো আছে, কারণ তোর ব্যাটারি লাগালো না। খবরটা তো শুনতেও পারো মানুষের কাছ থেকে। এলাকায় কি দেখি হচ্ছে, এলাকায় কিটা কোন পরিবেশে গেল, কোন জায়গায় দাঁড়াইলো, কিটা কত উপরে উঠলো, এটা দায়িত্ব কিটা পাইলো বর্তমানে তুমি খোঁজ খবর নিতে হবে না? আমি কে সে আগের জায়গায় আসি, আমার হাতে করে আমার কাঁদবে পর কাঁদানো। স্বয়ং আবির্ভাব বলে যে প্রধান শিব মশিয়ার ভাই, এই মশিয়ার ভাই আসছিল আমাদের এলাকায়, তার পা ধুলে আমাকে এলাকায় পড়তে চলে আসতার মানে কি? আমাকে এলাকায় কি এলাকা থাকবে? এলাকা একবার ইউরোপ হয়ে যাচ্ছে না, আমেরিকা হয়ে যাচ্ছে না? সুতরাং মশিয়ার ভাই উক্ত আবির্ভাব বলে সেই প্রোগ্রামে দলে বলে নির্বিশেষে বউ বাচ্চা যদি প্রেমিকাও থাকে, যদি পরকীয়া প্রেমিকাও থাকে, সবাই নিয়ে আমাকে ধাবিয়ে পড়তে হবে। সুতরাং তুমি যে বাগানে 5টা লোক নিয়ে বলে বসো, ওই 5টা লোক তোমার বউ তোমার মেয়ে সবাই নিয়ে একবারে ঝাঁপিয়ে পড়বা। কথা বুঝতে পেরেছো? সময় লাগবে, তবে যেটুক শুনলাম মনে হচ্ছে নতুন করে কোনো বাড়ার হতে চলেছে। ভূমিকা কি বেশি নিয়ে গেল? মানতেই যাচ্ছে না কেউ। যাই হোক, তুমি এখন যাচ্ছ কোনে? কাজে যাচ্ছি। কোনে কাজে যাচ্ছ? কিসের কাজ? ওই যে আমি সচিবালয়ে চাকরি করি, সেখানে সিমেন্ট বাড়ি ভাজাতে যাচ্ছি। বড় তোমার মনটাও তোমার চেহারার মতোই ভালো না, তাহলে আলতা কথা কও। জানোই তো, আবার শুনতেছ কেটে আমি রাজমিস্ত্রি কাজ করি, আর এমনি আমার সংসার ধর্ম চলতে যায় না। আর একদিন জন কামাই করলি আমার সংসার চলবে না, আর ওই দিনকে আমি কেমন কাজে থাকবা নেই, আমার যাওয়া হবে না নে। হ্যাঁ, তুমি কথাটা কইলে কি? তোমার কথা হয়েছে না? মোটি কুশলা কাটে মুখে বেড়া না কই দিলে, আর তুমি কি এমনি যাবা নাকি? দলে যে সভাপতি, সে কত টাকা ইনভেস্ট করে সে জায়গায় তুমি জানো? তুমি 5টা লোক নিয়ে যাবা, 5,000 নিবা, চলে আসবা সাহেব দেখবি নিয়ে। হট, আমার বাড়ির ধান চাল কাপড়ের অভাব আছে, আমি রাজমিস্ত্রি কাজে যাই শুধু 2 বুটলো মাল কেনার জন্য রে, তাছাড়া আমার কিসের ঘাটতি? বুঝতে পারলাম না নাকি? রাজমিস্ত্রি কাজ ছাপানোর টাইম আছে, আমি স্টিল যাবা নে যা। ও, কথা তো পক্কেই কইছো। তাহলে কাজে কাজ লাগিয়ে যা কইলাম, বউ বাইল বাচ্চা যদি পরকিয়া কোনো এলাকার পাড়ার ভাবির সাথে প্রেম থাকে, সবার বুঝিয়ে নিজের কাজ কাজে কাজ লাগিয়ে করতে হবে। বাপু আমি তো একটু বাইরিয়া মানুষ, তোমরা তো লম্বা মানুষ, তোমাকে কাজে আমি কাজ রেখে কি কি হাত পানে। কষ্ট মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। 5,000 টাকা তো মাল হবে না খইতে, কাজের কপাল হাসবে, ও থেকে বাড়ি যে আমি গুছাইছি। ভাই ওই যে কাইল যেতে প্রোগ্রাম আইলে ওই যে ডাইকেছে, যাওয়ার কি দিয়ে কি করব? আমরা আগেতে যে দলে ছিলাম আমরা ওই দলেই আসি এবং ওই দলেই থাকবো। তুই যেন আন্দাজে ভেঙে চুরে কোনো জায়গায় যাইস নে, আর কারোর জন্য কোথাও দিস নে। কিন্তু না গেলি তো পিঠ ঠেকতেন না, তোমার সব এক হয়ে যাচ্ছে, আমাকে তো এক ঘুরে করে দেবে না। এক ঘুরে করে দিলি দিক, তোর এর আগে আমি কি করিনি? কাপুরির কাঠ, চালির কাঠ, সব কাঠ আমি তোর দিয়েছি, আর তুই আমার ছেড়ে চলে যাবি? না গেলি তো ওইদিকে খাইরুল বাড়িঘর গুঁড়ো করে দিতে আছে। বাহ, ভালো, এখন তোমার খাইরুল আপন হয়ে গেছে তাই না? তুই আমার থেকে খাইরুলের সাথে গেলে কি করি? পিঠ বাঁচানোর জন্য গেছি ভাই, সময় ভালো হলি আবার আপনার কাছে ফিরে আসবানে। ওরে শালার গোলালু রে, এই কাশেমের রেকর্ডে কোন দল পাল্টা পাল্টি মোট জীবনে কইন করিনি, এরকম রেকর্ড আমার নেই। এই অত্র এলাকার কেউ করতে পারবে না। তুই গেলি তুই যা, আমি যেতে পারবো না, আমি তো অল চেঞ্জ করা লোক না। সময় আমার খারাপ, তাই আমি মানুষ দেখতে চিনতেছি, যখন আমার সময় আসবে তখনও আমি দেখে নেবো। ও তার মানে তুমি যাবা না? তাহলে তোমারও পিঠ নেই, আর তোমার বাড়িঘর থাকবে না, সমান করে দেবে না, তারপরে আমি চেষ্টা করবা না ঠেকানোর। ওরে ও তো 2 দিনকার খাইরুল, ও দুনিয়ার পাগল, ও রাজনীতির কি বোঝে? ও এই কাশেমের কাছে রাজনীতি শিখেছে, ও আমার বাড়ি ঘর ভাঙবে। যদি ভাঙতে যাই আমি ঠেকাবানে, এর বেশি কিছু আমি করতে পারবো না। ওরে যা যা যা, তুই আমার চোখের সামনে তো যা, আমু দেখবানে, আমু কাশেম দেখবানে, তুই ওই দলে কয়দিন থাকতে পারিস? এক পেরেন না তো ভাই, আমি দল চেঞ্জ করবানে, আর আমার নিয়ে ভয় নেই। 2 দিনকের পাখি ধান দিয়ে তুমি ভাত চিনছ, যাও আমু দেখবানে। কিরে খাইরুল, কিরে খাইরুল নাকি? নো সম্মান, নো রেসপেক্ট,
বিরাদার না বড় ভাই খাইরুলের আগে পড়ে কিছু নেই, তোর কয়দিনকার বড় আমি। ও সরি, শ্রদ্ধেয় জনাবীয় মাননীয় বড় ভাইও খায়রুলুজ্জামান খায়রুল ভাই, কোথায় চললেন আপনি? আর ওই হাতের ব্যাগটা কিসের? এই ছেলে এবার নির্ঘাত কিটকেরি মেরেছে, বেশি বেশি হয়ে গেল। পাঞ্জাবি আয়রন করতে যাচ্ছি, ভাই আসতেছে, নেতৃত্ব সুলভ গেটাপের বিষয় আছে না? ও তুই কেবল কাপড় লন্ডি করতে যাচ্ছিস, আর আমি 3 দিন আগে গা গোসল ধুয়ে পরিপাক হয়ে দাম সবসময় নতুন কাপড়ই পরে বেড়াচ্ছি, কোন সময় ভাই এসে পড়ে না পড়ে। বেশ, তোর ভিতরে একটা রেসপেক্ট বোধ, ভক্তি, রাজনীতির প্রতি টান, দলের প্রতি ভালোবাসা, শিষ্টাচার চলে গেছে, কিন্তু লুঙ্গি পরে ওই যা প্যান্ট পরিনি দেখা গেল তোর চেয়ে আমার ভালো দেখা যাচ্ছে, তখন নেতার চকি আমি ধরা পড়ে গেলাম। আর তোর আদৌ প্যান্ট আছে কি না আছে? আর ওই যে কলি না যে সমাবেশ শেষে ডান্সের ব্যবস্থা আছে, তা ওই লুঙ্গি না হলে আবার ডান্স করে তো মজা হয় না, প্যান্ট ম্যান করে বাজে একই মেকই ছিঁড়ে যায় না যায়, ওই জন্যই লুঙ্গি পরা। না, আসলে তোর চিন্তা ভাবনার সাথে পোশাক আশাকটা খুবই সহি হয়েছে। তুই যে একটা আমার নিম্ন পর্যায়ের থার্ড ক্লাস নেতা, এটা তো পোশাকের মাধ্যমে বোঝা যাচ্ছে। তাই থাক রে, আবার লন্ডের দোকান বন্ধ করে দিলি, আয়রন ছাড়া পাঞ্জাবি পরলি তো আর ওই নেতা নেতা লাগবে না, খয়রাতি লাগবে। গেলাম। এ দাঁড়া, এ খায়রুল তুই দাঁড়া। এ তো পাঞ্জাবি করতেছিস, সে পাঞ্জাবি কার? সত্যি করে কর, তোর বংশে আমি কারো তো কোনোদিন বুতামালা শার্টও পরা দেখিনি। ছেলেকে ঠিক দেখবো না, গরিবী নেতা হয়ে চাই, মনের ভিতরে খালি মানবতা, অহংকার করে ভোগ বিলাসিতা করে কি হবে? ওই মামুর বিয়েতে আব্বা গেল, আব্বার আবার সেন্টারা পাঞ্জাবি দিল, আব্বার আবার মোটা গোটা দেহ বড়, বয়সের সাথে খাপ খায়নি, পাঞ্জাবি গায়ে হচ্ছিল না। ওই কেন আবার আমি দর্জির দোকানে নিয়ে কাটিং কুটিং করিয়ে ওই জড়িয়ে মতন গেছে, এখন আয়রন করতে যাচ্ছি। ও পোশাকের লাভ ডাকি এটা আছে, কাজে লাগাতে পারলে কি ভালো না? না দেখ, বিশ্বাস আমার ওটা ছিল, কিন্তু ওই তোর কতি যা দেরি টুক আমার মন আবার মানছিল না, কলি ভালো হইলো, আমার মনটা এবার ঠান্ডা হইলো, জানতে পারলাম। থানায় গেলাম, তা ওদের কদ্দুর কি প্রচার সম্পাদকের পদ কিন্তু তোর অপেক্ষায়, কদ্দুর কি তুই হিসাব করলি? ওটা ও কথা আবার কতি হয়, 3 দিন আগে তো আমি বাসড়ার মাঠে চেয়ার টেবিল সব ভিড়ে দিয়েছি, প্যান্ডেল ঘিরে আমি রেডি না, সব বিটি মানুষ রান্দা চুলোর কাছে হুকুন কাটাকাটির সময় এবুর মাথায় এবু তেল দেওয়ার সময় সে গল্প, তোর আর নেতার কোন সময় পদ ধুলিও জায়গায় পড়ে না পড়ে, শুধু এই গল্পই চলছে সব জায়গায়, চার দোকানেও। না, তুই আসলে সত্যি কথা বলে আমার কাছে মিশে কথা মনে হয়। তুমি এলাকায় যেখান তোল পাড় চলতেছে, এটা আমার কানে গেছে, তুমি আমাদের আগে গেছিস, তোর উপর আমার বিশ্বাস আছে। আজ 3 দিন তো আমি বাড়িতেই বেরোইনি, মেলা দূরে গেলাম কি করে? হ্যাঁ তুই সঠিকই ধরেছিস, আমি আজ 3 দিন যাবো, যেদিন থেকে কইছিস দোকানে বাইরে গেল তোর আর আমার, সেদিন থেকে আমি প্রচার করে বেড়াচ্ছি, লোকজনের কাছে আমি সব কয়ে দিইনি। আবার তুই করলি? আবার ভালো গুণে আশপাশে কেউ নেই, আবার তুই কইছিস? তো চকি মুখি কোনো জায়গায় একটু রেসপেক্ট নেই? না ওই জনাব খায়রুলুজ্জামান খায়রুল ভাই, আসলে আমি সবার কাছে বলে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ অ্যাবাউট উইথ আস। যখন আমি এলাকায় থাকবো না, আমার অবর্তমানে তোর সিগনেচার এলাকা চলবে, তোর সইতে সব কাজ হয়ে যাবে, এটা মাথায় রাখবি। তোর ওজনটা কোন জায়গায়? অল টাইম তোর চকি মুখি মনে মাথায় রেসপেক্ট থাকবে। শালা ভাত পায় না, আবার কয় যে চাই চিনি হয়ে গেছে, একটু চিনি কমাই দাও। হাত খাবে তা শুধু হাত চাপিয়ে, থালা বাসন কোনো মারতে হয় না। কিরে, সকালবেলা ঘুমেতে উঠে বিছানার তলে হাত দিয়ে দেখি আমার 50টা টাকা নেই, এই টাকা দিয়ে কি করলি? জেনে যায় হারাক, একবারই নিশ্চিত হয়ে আমি নিছি, আমারই দোষ। তুমি শিওর? আমি দলিল করে লিখে দিতে পারি ওই টাকা তুই নিয়েছিস, তা টাকা দিয়ে কি করলি? আমি পারি না আর পারি না। ওই লস হয়নি, 50 টাকা দিয়ে প্রায় 500 টাকার কাজ করেছি। ওই 30 টাকা দিয়ে ওই পাঞ্জাবিটা চাপাইছি, যেটা মামু তোমার দিল, আর 10 টাকা ডিটারজেন্ট দিয়ে ধুইছি, আর ওই 10 টাকা দেখে বল লন্ডি করে নিয়ে আসলাম। ও তাহলে আর 450 টাকা ব্যাগ দে, 500 টাকার কাজ হয়েছে বলে। তোকে তাই বুঝাইছি। নেতা আসতেছে আমাকে আবির্ভাব দলের মশহুর ভাই, প্যান্ডেলের নেতার পাশে চেয়ারে তুমি বসবা। তোমার ক্ষমতাটা কোন পর্যায়ে চলে যাচ্ছে চিন্তা করেছো? তোমার ছেলে ওই জায়গায়, আমি দায়িত্বে আছি, ভাই আমার পর দায়িত্ব দিয়েছে, ঘাড়ে হাতটা দেবে, পাঞ্জাবির হাতটা পড়বে। এই জায়গায় পাঞ্জাবিটা মানসম্মত না হলেই তোমার সম্মান থাকে? সম্মান আমার আগেও ছিল না, সম্মান হওয়া কাজ তুই এর আগেও করিসনি, তাই এর মধ্যে রাজনীতি কোনতে আসলো? তা যে দলে ছিলে ওই দলে থাকে তুমি বাড়ি উঠতে পারো না, আমি ঘরে উঠতে পারিনি, খাপ খাচ্ছে আমাকে পিছনের অর্ধেক নেই, ওখান থেকে উল্টা প্রতিশোধটা নিতে হয়। দল না ঘুরলে হয়, পাওয়ার না পালে হয়, সেই পাওয়ার লাইনটাই করতেছি।
আমার হাউস একবারে নিয়ে চলে আসতেছি। খবরদার, মেম্বার আমার খুব কাছের লোক, আমার খুব বিশ্বাস করে। এই আমাদের গোষ্ঠী সব সময় ওই মেম্বারের কাছেই থাকে, মেম্বারের হাত ধরে রাজনীতি। আমাদের গোষ্ঠী ওই মেম্বারের সাথে, আমি ওই মেম্বারের সাথে, আমি ওই দল ভাঙতে পারবো না। ওরে আমার বাড়ার বাল মেম্বার, ফারুক আর না ফারুক, মেম্বারের নামটুক দিয়েছে ফারুক, পাস করার খোঁজ নেই। মেম্বার মেম্বার মেম্বার, তোমার মেম্বার তোমার কি দেয়? তোমার ওই খানার দোয়াত নেই, মিলাদের দোয়াত নেই, বরযাত্রী গেলে একটু ভালো মন্দ খাওয়া হয় সেই দোয়াতটাও নেই। দোয়াত কোনটা আছে? মুসলমানের দোয়াত, বিয়ের দোয়াত, নকুই দিয়ে খাওয়া দোয়াত। তার পিছনে থাকে তোমার লাভটা কি, লাভের লাভটা কি? আর ঘরে পারো না ঘুমাতে এক রাত। এতদিন তো ঘরে মাথা দিতে পারতাম না, এবারটা নতুন দল এসে এবার দেখা যাচ্ছে মাথাও নেই ঘরও নেই। এই সব ঠিক থাকবে বলে এই নতুন দলটা করা। তুমি এবার সম্পূর্ণ আশ্বাস ভরসা বিশ্বাস নিয়ে আমার কথা কান শুনে একটু চলে দেখো কি হয় না হয়। তুই যদি আর একটা কথা কইস তোর হাত পা ভেঙে আমি ঘরে ধুয়ে দেবো। আমি যে মেম্বারের সাথে দল করি, ও মেম্বার কি ভাববে যে ছেলে একটা দল করে, বাপ আর একটা দল করে, এ তো ঘরের শত্রুই ঘরে। মেম্বার মেম্বার আমার কান্ডা খায় না দিনি। তুমি তোর কাছের লোক, তাহলে কি আমি তোর ভাইস্তে? ঈদের আগ দিয়ে 5টা সালের কার্ড দিনে কি চাইলে পয়সা আমি ঈদের আগের দিন রাত্রি সেলিব্রেট সিল করতে পারি না, তোর জামা কাপড় কিনতে পারি না। মেম্বার মেম্বার করতে হবে। সালির কার্ড দিয়ে ছেলে পেলের সাথে সিল করবা, মার্কেট করবা আর মাল কিনে খাবা, এই জন্য তোমার কার্ড দেবে। এই মেম্বারের পাশের সিটটা আমার আর নেই, হারিয়ে গেছে। তোর উৎপাতে মেম্বারের কাছে আমি খারাপ, আমার ওই জায়গাও নেই, আমার সিট হারিয়েছে। তোর জন্য আমার এলাকায় মান সম্মানটাই চলে যাবে রে। মান সম্মান তোমার আগেও ছিল না, চল যাওয়ান তাই করছো। আর মেম্বারের পাশে সিটি কেউ বসে না, পুড়ে থাকে, এজন্য তুমি বসতে পারো। আর আর কার্ড দিলে কি হতো? আমি চালের কার্ড মাল খাই বাই খাই, গরিব মানুষের কাছে বেচতাম না? কম টাকায় বেচতাম না, বেশি টাকায় বেচতাম নাকি? আমার শেষ কথা, ওই বৈঠকের আধারেও তুই যেন না ঘিরিস। আজ যদি তোর আমি দেখি, তোর হাত পা গুঁড়ো করে দেবো রে, তুই শুনে রাখ। বাড়ির মধ্যে আবার ডাকলি, আমার আব্বা এক গ্রুপে ডেকে বেড়ায়, আমি আজকে আর একগুলো ঢের রাখতে আইসি, মেলাক্ষণ ধরে না মেরে তারপরে আনি বেড়াতে পারি। ওকে ডাকা না, আসো বাড়ি কেউ ধরে থাকে না, ওই মশারের আসতেছে, খুব সমস্যা, কেউ ধরে বাড়ি থেকে না। হ্যাঁ গো, তোমাদের মশার নেতা কি ডাকাত নাকি? বাড়ি ঘরে থাকা যাবে না? বাড়ি ঘরে থাকা যাবে না তার মানে হচ্ছে তোমরা সবাই প্রোগ্রামের মাঠে থাকবা, টাকা দিতে হবে কেত্তি, বড় ভাবেন নেতা। সবাইকে জানিয়ে দাও, এলাকা ভাসিয়ে দাও, রটিয়ে দাও। ওকে বাড়ির মধ্যে কারা বাড়ির মধ্যে থাকে না, শিগগিরই বেরো 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 বেরো। কেন, ভূমিকম্প হচ্ছে নাকি? ফাঁকা মাঠের ভিতর যাবো? আমি তো কিছু ঠিক পাচ্ছি না। মুশিয়ার নেতা আসতেছ না, পদ্মা সেতু পার হয়ে গেছে, আসলো বুঝলিয়ে শিগগির প্রোগ্রামের মাঠে হাজির হও, ফুলি টেলা বাগানে দাঁড়াও। তার নতুন যদি একবার তোমার মুখে পড়ে, তোমার লাইফ সেটেল না। হ্যাঁ, পেটে ভাত জোটে না, আর কত নেতা গুতা, আমি কত রাজনীতি বুঝি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা সবই জানেন এবং বোঝেন কি পরিমাণ দীর্ঘ লড়াই, সংগ্রাম, ত্যাগ, রক্তের বিনিময়ে আপনাদের জীবনযাত্রার উন্নয়নে আমরা কাজ করে চলেছি। আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আবির্ভাব দলের চিফ প্রধান মোহাম্মদ মশিরুজ্জামান মশিয়ার হোসেন মশি ভাই ইতোপর্যায়ে আমাদের তার গুরুত্বপূর্ণ আসনটি অলঙ্কিত করেছেন। তার ডাকে যে এত বড় গণজোয়ার আজকে এখানে বয়ে যাবে আমরা কেউই ভাবতে পারিনি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানাই আমাদের ডাকে, মশে ভাইটাকে সাড়া দিয়ে আজকের এই জনসমাবেশকে এই জনসমুদ্রে রূপান্তরিত করার জন্য। কই জন সমুদ্র বলে বয়ে যাচ্ছে, কেন লোক তো 20 জনের বেশি আমি পাচ্ছি না। তো সংগ্রামী সাথী ও বন্ধুরা, ইতোমধ্যে আমাদের মাঝে বিশেষ বক্তৃতা রাখবেন রাজপথের লড়াকু সৈনিক, রাজপথে তিনি বারবার বুক পেতে দিয়েছেন গরিব দরিদ্র অসহায় মানুষের বিনিময়ে তার আত্মত্যাগের কথা না বললেই নয়। তিনি শীতের দিনের জ্যাকেট, খেসারির উপর বিরিয়ানির প্যাকেট। তো এই মুহূর্তে আমাদের মাঝে সাধারণ বক্তৃতা রাখবেন আমাদের সেই নেতা
আমাদের রেজাউল ভাই, তিনি প্রচুর লাঞ্ছনার শিকার হয়েছেন, তিনি কিছু কথা বলবেন। রেজাউল ভাই, আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। নাটক না ঠাপিয়ে কও। অন্তত দুঃখের সাথে বলা যাচ্ছে যে এলাকার ভাই ভাগাররা কিছু আছে আমার বাগানে যে ঠিক মতো মাল। শালা ভালো কথা কত মালফা কথা কইতেছে রে। ও আচ্ছা, ভাই সকলরা আমার বোর কাছে কে বা কারা পুলক মারে আমার বাগানে জাতি দেবে না, আমি বলে পরিবেশ নষ্ট করতেছি, যার কারণে আমার সংসারে আজ অশান্তি। এই শালা তো ওইসব করতে এই জায়গাটা গেছি। আমার নামে ভালো ভালো কথা কথা ভাইয়ের কাছে আমি বড় হইতে পারি। ভালো কথা কা, ভালো কথা কা। কাজ রাখো, ধীরে ধীরে মরিস তো। আরো ভাই সকলরা আমি দুঃখের সাথে জানাই, আমরা 5টা লোক যে জায়গায় বসে মাল খাতাম সেই জায়গায় কে বা কারা যায় ময়লা ফেলে থাসবে, কুপিয়ে থাসবে, পিসা ফিরে থাসবে, আমরা কি কারু কান্দে বসি? রাহুল, পদ নেই রে। যেমন পদের গাড়ি মেরে দিস মেলা এখন আগেই, আজকে মালের সাথে তোর মিশিয়ে আমি পুড়িয়ে খেয়ে দেবো। শালা অন্য কথা কা, আমার নয় ভালো ভালো কথা কানা কান ঝিরাক সরমেটের কানের পর্দা ফাটাই দিবান গলাম। আজ এই জায়গায় আমি মন খুলে কথা বলতে পারতিস না। কেউ আঙুল দেখাচ্ছে, কেউ চোখ রাঙানি ধরতেছে, কেউ গোলা টিপে ধরতেছে, আর ওই আকরাম বলছে বেরো তোর এরকম দিবানে, আবার কেউ আঙুল দেখাচ্ছে। আমাদের কি আর স্বাধীনতা নেই? पीछे देखो पीछे শালা গাদা কর, আরে মুকলে কাল ধপে গেল তোরিয়ে। ও খাইরুল ভাই, আমি আর কিছু কথা বলতে চাই। ও খাইরুল ভাই, আমি পারি না আর পারি না। এই শালা আমার পদের গাড়ি মেরেছে, এবার আমার গাড়ি মারবে। তুই যদি এই মুখে হইছিস যাউল, আরে আদলাতে কিনে তোর কাল্লা ঠাপিয়ে দেবো আমি। সুখ নেই জীবনে আমার। অবশ্যই আমরা রিজাউল বিষয়টা খতিয়ে দেখবো। সেও দেশের নাগরিক, তারও বাক স্বাধীনতা আছে, তারও সকল প্রকার স্বাধীনতা আছে। তার বিরুদ্ধে কেন এই অন্যায় অবিচার, এই জুলুম, এই স্বৈরাচারী কর্মকাণ্ড করা হবে? আমরা এর বিচার চাই, আমরা অবশ্যই এগুলো খতিয়ে দেখবো। তো সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধরে অধীর আগ্রহে আছেন। এই মুহূর্তে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন, যার হাত ধরে আমাদের রাজনৈতিক পথ চলা, যার হাত ধরে আমরা রাজনীতি শিখেছি, স্বচ্ছ রাজনীতি তিনি আমাদেরকে শিখিয়েছেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, সবার আস্থাভাজন, সবার পছন্দের কাশেম ভাই। কাশেম ভাজন একটা হাততালি। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন যে এই কাশেম কি পরিমাণ নির্যাতিত হয়েছে, এমনকি আপনারাও নির্যাতিত হয়েছেন ওই মেম্বারের কাছে। শুধুমাত্র আপনাদের জন্য আমি ওই মেম্বারের ঘর বাড়ি ভেঙে ছিঁড়ে কিছু থইনি, ইট পাইটকেল যা ছিল সব খুলে নিয়ে চলে আইছি। এতকাল ওই মেম্বারের আমি ঘরের ইট খুলেছি, দরকার যদি আপনারা চান তাহলে আমি ওর কিডনি খুলে নিয়ে চলে আসবো, তাও দুর্নীতিকে প্রশ্রয় দেবো না। আমি সর্বদানের পক্ষে আমি থাকি, কোনো অন্যায় এই এলাকায় হতে দেবো না, যদি আপনারা শুধু চান। আরে যাইরো কাশেম, তুই করলি কি আর করলি কি? আরে এই দুনিয়ার তাল বাহানা বুঝলাম না এক রতি। সেটা ভাঙা লুৎপরের সৈনিকেরা, আমি কোনো রক্ত দেখতে চাই না। যদি আপনারা চান আমি রাজপথে 8-10টা লাশ ফেলে দেবো, যদি খালেক ভাই শুধু একবার অনুমতি দেয়। খালেক কিটা? কে ভাইয়ের নাম কি? এই ভাই, ভাই নাম মশিয়ার। মশিয়ার পদার থেকে গুলো রে। বহুদিনের পুরনো অভ্যাস তো। তো সংক্ষিপ্ত বক্ত আমি কাশেম শেষ করলাম। হাততালি দিতে হবে রে। হয়েছে, থামো। কাশেম যে বাড়া হয়েছে না, ও তো ভালো না, হাততালি দিতে হচ্ছে। শালা মানি তো কন্টিনিউয়াস পাকতালে। তো সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সহযোদ্ধাগণ, বীর রাজপথের সৈনিকেরা, এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। যার বক্তব্য শোনার অপেক্ষায় এখানে হাজারো মানুষের সমাগম জনসমুদ্রে পরিণত হয়েছে। আপনারা কাজ কাম ফেলে রেখে জন কামাই করে আজকে এই জনসমুদ্রের জোয়ার নিয়ে চলে এসেছেন যার বক্তব্য শোনার জন্য। আমাদের সেই নেতা, সেই প্রিয় নেতা, সেই প্রিয় অভিভাবক, যে 5-7টা গুলি খাওয়ার পরেও রাজপথে স্টিল ছিল, কারণ গুলিগুলো অরিজিনাল ছিল না, যে পদে পদে রাস্তাঘাটে মার খেয়েছে, তারপরেও কোনোদিন সে রাস্তা ছেড়ে যায়নি। আমাদের সেই লড়াকু সৈনিক, সেই রাজপথের বীর সৈনিক, সেই শুধু ঢাকা থেকে আগত সেই মশিয়ার ভাই এ পর্যায়ে আপনাদের মাঝে সাধারণ বক্তব্য রাখবেন। মশিয়ার ভাইয়ের জন্য একটা হাততালি। আপনার সেই মশিয়ার ভাই, মশিয়ার ভাই, মশিয়ার ভাই কে আছে? ভাই কে আছে? সেই নেতা,
আরো জোরে আচ্ছা, বলো হলো না আরে বাবা এই পালাতে দেখে এলাম বসির ভাইয়ের পায়ের ধনী চাচা বলে কাশির কাছে ভাই বলে ভাবির কাছে আরে বাবা এ কি হলো খেয়েই দেবে এই আরে বাবা বসির ভাই, কুস্তি থামাই বসির ভাই, তো ইতিমধ্যে আপনাদের মাঝে অনেক রাস্তা জার্নি করে আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আমি এখানে উপস্থিত হয়েছি শুধু শুধু তোমাদের ভালোবাসায় কিছু দুশ্চক্র চরিত্রহীন লম্পেটারা আমার এখানে আসা ঠেকানোর জন্য গাড়ি বহরে বোম মারা হয়েছে। সেই বোমে আপনাদের দোয়াই আমার কিছু হয়নি, কিন্তু বোমের আঘাতে গাড়ির রং চটে গেছে। তারপরেও আমি থেমে থাকিনি, তারপরেও আমি থামিনি। দেখুন আপনাদের ভালোবাসায় আপনাদের মাঝে আমি স্টিল উপস্থিত হয়ে গেছি। তালিজিস না কেন? বসির ভাই কে আছে? কে আছে? স্বাধীনতা। তো ইতিমধ্যে আমি আরো কিছু তথ্য আপনাদের মাঝে দেব। আমার এই সুমিন্দির পাল শালার পাল তোমাদের গোষ্ঠী ঢেকির মুখ উঠে খাওয়া মানে কোন কথা শোনা যাচ্ছে না, খালি হাত তালি দিবার বসির ভাই করবা করবেন ভাই। তো আমি যে কথা বলছিলাম আপনাদের মাঝে কিছু মহল আছে আমার নামে গুজব রটাই, আমাকে আপনাদের মাঝে এই তুলে ধরা বক্তব্য দিতে দেয় না, ঠেক দেয়। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, সাবধান হও। এই বসিয়ার নেতা যখন রাজপথে থাকবে, আমার কিছু জনদরদি কর্মী আছে, তাদের ধ্বংসলীলা ভাঙচুর তোমরা সহ্য করতে পারবা না না না। আমি আরো বলতে চাই, আমার এই রাজনৈতিক পথ তো সহজ ছিল না। আমি একটা সীমানা খেয়ে রাজনীতির মহলে লিড দিয়েছি। প্রথমে কর্মীদের রাস্তার ভাজন আস্থা অর্জন করেছি। এই মশিয়ার এই পথ তো সহজ ছিল না। এক সময় কিছু লোক ছিল আমাকে দূরে ঠেলে দিত, আমার প্রতিভাকে বিকাশ করতে দিনি। কি কোন জাতীয় বন্ধুরা একই মাইনে নিয়ে যায় আমার ইউনিয়নে যে কি লাগাইলো এ। আমি আপনাদের আরো আহ্বান জানাতে চাই, নেতাদের সাথে আমি যখন একসাথে পথ রঞ্জিত করেছি, তারা পাঙাশ মাছ দিয়ে ভাত খেয়েছে, আমি নিজে তেলাপিয়া মাছ ভাজা খেয়েছি। কত বড় স্যাক্রিফাইস করে আজ আমি এই আসনে বসেছি। কি করেন আপনারা সবাই? আমরা মনে হচ্ছে রাজনীতি করিনি, এরা কি কায়দায় শুধু আওয়াজ আর লিড দিচ্ছে। এক মশিয়ার ভাই মশিয়ার ভাই মশিয়ার ভাই। আমি আরো বলতে চাই, আপনারা আমার সাথে থাকুন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনাদের ভালোবাসার প্রতীক ফুলের গলা মালায় নিয়ে আমি রাজপথে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। আপনাদের প্রিয়জনে রাস্তাঘাট, কালভার্ট, হসপিটাল, ক্লিনিক, সেবা খাত সবকিছু আমি মানসম্মত করার চেষ্টা করব। ঈদে কাঠ, শীতে কাঁথা, গরমে ফ্যান, সবকিছু আপনাদের যখন যেটা প্রয়োজন আমি আপনাদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি নিজে বিলাবো এবং আপনারা যারা আমাদের কর্মী, আমার সাথে যারা থাকবেন, আমার মধ্যমণি হয়ে মাথায় থাকবেন, আমি তাদেরকে দিয়ে এই সব বন্টন করাবো এবং কেস মামলা মোকদ্দমা যা আছে আমি নিজ হাতে হ্যান্ডেল করব। আপনাদের কোনো চাপ নেই। কি বলেন সতীর্থ ভাই ও বোনেরা, পর্দার অন্তরালে যেসব মা ও বোনেরা আছে, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, প্যান্ডেলের ভিতরে যারা আছেন মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের শাড়ি, গয়না গাটি যত কিছু আছে আমি সব দেওয়ার চেষ্টা করব। কি বলেন ভাই সবরা? ওদিকে মেয়েদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করা হয়নি তো? বাড়ির আশপাশে যারা শুনছে চুপ কর বেয়াদব। আরো আমি বলতে চাই, যাদের টিউবওয়েলের সমস্যা আছে, টিউবওয়েল তো যাই হোক আমি দিতে পারবো না, টিউবওয়েলে ঘাটতি আছে,
আমি পানি আর্সেনিক আছে কিনা। আমি পারি না আর পারি না। এ তো আর সহ্য করা গেল না। এ দিন দুপারে এ আবার কি কাজে শালার মশিয়ার ভাই আমার কানটা যে শেষ হয়ে গেল। আমি ভাইয়ের পাশে যে আবারও দাঁড়াচ্ছি, তোর তো টাচ ফোন সেকোনি কান্দের পারে হাতটা ফেলা ফেলা অবস্থায় তোর ভিডিও চালু করে রাখতে, আমি স্ক্রিনশট মেরে নিবানে, তুই ছবিটা তোলার চেষ্টা কর না, ভিডিও কর। ঠিক আছে আপনাদের দোয়া এবং ভালোবাসা যদি আমার মাথায় থাকে, আমার এই যে গাড়ি বহরে বোমা হামলা করে ঠেকানোর চেষ্টা করা হয়েছে, আমাকে ওভাবে ঠেকানো যাবে না। দরকার হয় আমি বিমান নিয়ে ল্যান্ড করবো, কি কোন ছোট বন্ধু। আমি তো আর সহ্য করতে পারলাম না। মেম্বার ভাই, আমি আর সহ্য করতে পারলাম না। বাড়ির পাশে ওরা বৈঠক বসিয়েছে, আমার ছেলে ওর সাথে যুক্ত হয়েছে। ছেলে শুদ্ধ বাড়ি বাড়ি আমি হাত পা ভেঙে ফেলে দিলাম, কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না। আজকে ও গাট না খাপিয়ে আমার কোনো দম নেই। কাতার এয়ারলাইন্স প্রয়োজনে ল্যান্ড করবে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায়, গরিব দুঃখীর উন্নয়নে। আমি তো আর বাড়িয়ে দিলাম না, শুধু মশিয়ার। যুবকদের কর্মসংস্থান গড়িয়ে দিয়ে তারা যেন সুন্দরী বউ বিবাহ করতে পারে, সেই লক্ষ্যেও আমি কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। এই দেখুন, ইতিমধ্যে আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য লাঠিয়াল বাহিনী চলে এসেছে। আপনারা যারা আমার জনগণ আছেন, তারা যদি ভেবে থাকেন আমার কোনো কর্মী নেই, তাহলে আপনারা এখনো বলছি ভুল ভাবছেন, ভুল। তারপরেও আমি বলতে চাই, আমাকে দমিয়ে রাখা যাবে না। এই যে ইতিমধ্যে আমার একটা একনিষ্ঠ কর্মী, আমার শ্রদ্ধাভাজন মুরব্বী মানুষ, তিনি আপনাদের পথ চলার সাথী হবে। তার পথ দেখানো পথে আপনারা রাজপথে মাটকা পাবেন। বসুন চাচা, বসুন, বসে আপনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার চেষ্টা করুন। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ঠিক আছে। ওরে সর্বনাশ, এ তো কেন্দ্রীয় নেতার হেনে আগমন, আর জনসমুদ্র ঢল বয়ে গেছে, আর আমি সেই গ্রামের মানুষ হয়ে সেই মেম্বারের পিছনেই লাগিয়ে আছি, এখনো ছাড়তে পারলাম না। আমি এখানে শহরের রাজনীতি করব, আর শিক্ষিত ছেলেপেলের সাথে রাজনীতি করলি নিজের পাওয়ারটাও মেলা ধুরি চলে যাবে। মনি, তোর নাম কি জানো? দাদা বসে আর নেতা আমি। হ্যাঁ, মশিয়ার নেতা। সংগ্রামী সাথী বন্ধুরা, প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মঞ্চে আমাদের আর এক বিশেষ অতিথি, আমাদের শ্রদ্ধেয় জনপ্রিয় নেতা জনাব কুরবান ভাই হাজির হয়েছেন। কুরবান ভাইয়ের জন্য জোরে একটা হাততালি। এই আমার ভাই, তোমার ভাই, কুরবান ভাইয়ের ভাই নাই। কুরবান ভাই, এগিয়ে চলো। এই সেই নেতা জলসে বলো, জোর হইল না। আরে বাবা, এই ওই পাড়াতে দেখে এলাম কুরবান ভাই। আরে আমি তোর বাপ, ওই তুই ভাই কলি কোন কায়দায়? তুই বাড়ি আয়, তোর মুতা ছাটা দে, তোরা ফিসি কি করে। রাজনীতির মাঠে সবাই ভাই। থাকবো না আর বন্ধ করে দেখবো ঘুরে এবার জগৎটাকে। আমি আর আনাচে কানাচে গ্রামের মহল্লায় পড়ে থাকতে চাই না। আমি এখন শহর কেন্দ্রিক রাজনীতি করতে চাই। সবাই কি আমাদের সাথে আছেন? আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার সামনেই বসে আছে আকরাম। কিছুদিন আগেই বিরোধী দলের ক্যান্ডিডেটের সাথে মিল ছিল। এই আকরামের যদি আমাদের সাথে মিশতে হয়, তাহলে গরু মেরে খেতে দিতে হবে। আপনারা সবাই কি রাজি আছেন? ঠিক কিনা? टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। আপনার নামটা কি জানো? মশিয়ার ভাইয়ের সাথে আর আমি কুরবান, আমাদের সাথে কি আপনারা আছেন? আমু তো ছিলাম কুরবানের আগের থাকলি হয় না, নতুন করে থাকতে হবে। আর থাকতে হলে গরু মেরে খাতি দিতে হবে। কথা কোন ঠিক কিনা? তো আপনারা মশিয়ার ভাই আর এই কুরবানের সাথে যারা যারা মিশতে চান, তারা সবাই কিন্তু গরু মেরে খাতি দিতে হবে। আর মশিয়ার আজকে রাত্রে আমার বাড়ি খাবে।
আর আপনাদের মধ্যে যাদের বড় বড় গোষ্ঠী আছে তাদের বড় বড় মাথারা রাত্রি আমার সাথে নিরিবিলি দেখা করবেন। আমার একটা বৈঠক আছে, সেই বৈঠকে সবার সাথে আমার আলোচনা সভা আছে। তো বন্ধুগণ, এই কোন সে নেতা চোর হলো না, এলাকাতে আসলো কি না, চোরে বলো। বন্ধুগণ, আমি আমার শেষ কথা প্রেস করতে চাই। আপনারা যারা গরু মেরে খেতে দিতে যাচ্ছেন, অত বড় ঝুঁকি নেবেন না, যেহেতু গ্রাম কেন্দ্রিক রাজনীতি। আপনারা কিছু না হলেও ছাগল মেরে দেবেন। আমি আপনাদের জন্য একটু স্যাক্রিফাইস করতেই পারি। যাই হোক, আমার শেষ কথা, আমার ড্রাইভার আসলে আমি চলে যাব। আমি আর বক্তব্য বেশি বাড়াতে চাই না। আপনারা সবাই আমার সাথে থাকবেন, এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আবারও শেষ করলাম। এই মাসিয়ার ভাই কি আছে? চোর হলো না, মাসিয়া ভাই জানি কি না, ভাই কি না, দিলামে দিলে, মাসিয়া ভাই, মাসিয়া ভাই, কুরবানিয়া খুব ধকের না তারে, খুব আর মহিষা তো খুব শিক্ষিত। ভাই ভাই, আমার কিন্তু ওই দুই সাইডে অস্ত্র মস্ত্র মেশিন টেশিং লাগবে না। মানুষ এমনি সুযোগের কথা শুনতে চাই না। আমার কাছে আছে, দাপট আছে, আমরা তো পারি। এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে ভাই। শুধু অস্ত্র না, তোদের আমি অনেক কিছুই দেব। কারণ তোর আমার চোখে তোকে ভালো লেগেছে, তুই পারবি, আসলে তুই পারবি। আর আমি ওই চলে যাচ্ছি, আমি ওই কোন পথ দিয়ে যাই আসি এটা কাউকে আবার বলি না। তুই ভালো থাকিস, হ্যাঁ, পাঁচ আসার দরকার নেই, ঠিক আছে? আমি তোকে দেখবো। আসবো না ভাই? না না, থাক, দেখবো তোকে, আমি দেখবো। যা। তাহলে আমি এদিক সামলালাম। সামলা। বা খেয়ে যাচ্ছে পেলে কইটা যদিও রান্না বাড়া করিনি, মুখের কথাই খেয়েছে, জানি বলে মান সম্মানটা পাইছে। ভাই আল্লাহ হাফেজ। তোর মতো নামে সবই মানামাই গেলি ফুলে মধুপানি খুঁজে বেড়াছি বসে ফুলে ফুলে। ও খাইরুল ভাই, কি করলে? আমি যে লোক নিয়ে এলাম 5টা, টাকা দিতে চাইলে 5000, আর ওদিকে সে নাইকেলের সুবলা গুছাচ্ছি যে 1 বস্তা। নেতাকে বললা গেল ব্যাংকের টাকা তুলে পাঠাবে, তারপর না কত বড় মাপের ব্যক্তি, কত বড় মাপের লোক, টাকা সবসময় হাতে করে নিয়ে বেড়াতে পারে। এটা জীবনে ঝুঁকি আস না। যাক, বিশ্বাস পেলাম, মনে করলাম সবই সিটারি। তাহলে ওই আমার না পালি বিকেলে টাকা কটা বিকাশে পাঠাই দিয়ে নে, আমি আবার সকাল সকাল বাগানে ঢুকবো তো। আরে সেই নাচ গান কইলি আমার ওই দোকানের এসে প্রথম দিন নিতেই যে মোশে ভাই চলে যাওয়ার সাথে সেও বলে একটা ড্যান্স দিয়ে যাইতে পারে, আবার বলে সেই মাথা চৌড়া সেমড়ি গাইছে বলে নাচবে, তুই নাচবি আমি নাচবো, আমি আর ও দাদুনি লুঙ্গি পরে আসলাম, সেসব কই? নেতার এখন তো চাহিদা, ঘন্টায় ঘন্টায় শিডিউল, অন্য জায়গায় প্রোগ্রাম পড়ে গেছে, তারা ভিডিও করে সেনেতে সামলাচ্ছে সেই প্রোগ্রাম। তো সে কথা দিয়ে গেছে যে আজকে আয়োজন করতে পারেনি, নেক্সট টাইম বড় করে কনসার্ট হবে, সে নিজে স্বয়ং আসবে প্রধান অতিথি হিসেবে, যা যা লাগে বিস্তারিত সব হবে ওই জায়গায়, সব A to Z। দূর বাসি কাজের কপাল ঠাবে, তুই সে প্রথম দিন তো আমার আশা দিয়ে রয়েছিস, নেতা নাচবে, তুই নাচবে, আমি নাচবো, মাজা চৌড়া সেমড়ি রানি আসবি, প্যান্ডেল হবে, বক্স আনবে, খামাখা নতুন লুঙ্গিটার আমি মাটা ভাঙলাম। তোর কোনো কথাবার্তা ঠিক নেই, চাচা নিজের মতো নিজেই চলে যাচ্ছে গান শুনতে। বিয়ের পরে হানিমুনে যাব কক্সবাজার, সেইখানে সাগরে আমরা পানি দিমু তখন এরা হাসতে পারবে, যখন এলাকার রানিং নেতা, খুব বড় পদ পেয়ে গেছে, খুব বড় ক্ষমতা, আমার সবাই এখন মাইনে চলবে। চেয়ার টেবিলের ভাড়া তো দিয়ে গেল না নেতা, 50 টাকা তো চুরি করে লন্ড্রিদা পাঞ্জাবিটা লন্ড্রি করিলাম, টাকা হিলে এখন ফোন দিয়ে করবো। আব্বা তো লাইনে চলে গেছে, আব্বার কাছ থেকে কিছু নি, আর কম পয়সা দলে বলে মিষ্টি চাই, ওখান কাছ থেকে কম বেশি চান্দা বান্দা ধরি, এছাড়া কোনো গতি নেই। ওখানে টাকা না দিয়ে দোকানের মামলা হবে, আর টাকা দিলে মামলা উঠে যাবে।